হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইয়োর ফেভারিট চ্যানেল নবদিগন্ত। আমি সুচন্দ্রা। 2007-এ পিএসসি ক্লার্কশিপে যে প্রশ্নটার ফার্স্ট হাফ আমরা করেছিলাম, আজকে কিন্তু তার সেকেন্ড হাফ নিয়ে আলোচনা করব। জিকে সমস্ত কোশ্চেন্স এবং তার সাথে রিলেটেড বেশ কিছু কোশ্চেন আলোচনা করব। তোমরা অলরেডি ফার্স্ট হাফের ভিডিওটা দেখে ফেলেছো, তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করা যাক সেকেন্ড হাফ। আজকের প্রথম প্রশ্ন রয়েছে, পিএসসির ভীষণ পছন্দের সেকশন কিন্তু এই পোর্শনগুলো, যেখান থেকে আজকের কোশ্চেন আমরা আলোচনা করব। রাজতরঙ্গিনীর রচয়িতা কে? রাজতরঙ্গিনীর রচয়িতা হচ্ছে কলহন। কলহনের রাজতরঙ্গিনী থেকে কিন্তু আমরা কাশ্মীরের ইতিহাস জানতে পারি। তাহলে কোন রাজ্যের ইতিহাস আমরা জানতে পারি? কাশ্মীরের ইতিহাস জানতে পারি কলহনের রাজতরঙ্গিনী থেকে। নেক্সট রয়েছে কৌটিল্য। আচ্ছা, কৌটিল্যের অর্থশাস্ত্র, কৌটিল্যের লেখা বইয়ের নাম অর্থশাস্ত্র। নামটা শুনে ইকোনমি রিলেটেড মনে হলেও এটা কিন্তু রাজনৈতিক একটা বই, রাজনৈতিক বুক অর্থশাস্ত্র। মেগাস্থিনিসের লেখা বইয়ের নাম হচ্ছে ইন্ডিকা। নেক্সট কোশ্চেন বলছে, স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। চক্রবর্তী রাজা গোপালাচারী দিয়ে আরেকটা কোশ্চেন আসে যে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর। জেনারেল। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল এবং স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল হচ্ছেন চক্রবর্তী রাজা গোপালাচারী। আর স্বাধীন ভারতের যদি প্রথম গভর্নর জেনারেল বলা হয়, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল যদি বলা হয়, সেক্ষেত্রে কিন্তু লর্ড মাউন্টব্যাটেন হচ্ছে আনসার। আবুল কালাম আজাদ কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন আবুল কালাম আজাদ। এবং তারপরের যে অপশনটা রয়েছে রাজেন্দ্র প্রসাদ, আমরা জানি স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হচ্ছে রাজেন্দ্র প্রসাদ এবং উপরাষ্ট্রপতি ছিলেন, কমেন্টে জানাবে তোমরা। কোন গুপ্ত সম্রাট সকারি উপাধি গ্রহণ করেন? গুপ্ত সম্রাট সকারি উপাধি গ্রহণ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। শকদের দমন করেছিলেন, সকারি উপাধি গ্রহণ করেছিলেন। স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলা হয়, হুন প্রতিরোধ করেছিলেন তাই। হুন প্রতিরোধকারী হিসাবে ভারতের রক্ষাকর্তা বলা হয়। বা ভারতের রক্ষাকারী। সমুদ্রগুপ্ত থেকে একটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন আসছে, সেটা হচ্ছে কোন শিলালিপি থেকে সমুদ্রগুপ্তের কথা আমরা জানতে পারি? কোন প্রশস্তি থেকে? এলাহাবাদ প্রশস্তি থেকে। এবং এই এলাহাবাদ প্রশস্তি কার লেখা? এলাহাবাদ প্রশস্তি হরি সেনের লেখা, যিনি কিনা ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি। আর আরেকটা অপশন রয়েছে প্রথম চন্দ্রগুপ্ত। এই প্রথম চন্দ্রগুপ্ত কিন্তু গুপ্ত ডাইনাস্টির, মানে গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা। প্রথম চন্দ্রগুপ্ত। আর একটা নাম অনেক সময় আসে শ্রীগুপ্ত। শ্রীগুপ্ত হচ্ছে ফার্স্ট রুলার, কিন্তু এনাকে প্রতিষ্ঠাতা বলা যায় না। পরবর্তী প্রশ্ন। নেক্সট কোশ্চেন বলছে, বাংলার প্রথম স্বাধীন নবাবের নাম কি? বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁ, আর বাংলার শেষ স্বাধীন নবাব হচ্ছে সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা হচ্ছে বাংলার শেষ স্বাধীন নবাব, বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁ। সিরাজউদ্দৌলার সঙ্গে 1757 পলাশির যুদ্ধ, ভীষণ ইম্পর্টেন্ট। রবার্ট ক্লাইভের সাথে হয়েছিল, বা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। পরবর্তী প্রশ্ন।
ভারতের বিখ্যাত চা নিলাম কেন্দ্রটি কোথায় অবস্থিত? চা নিলাম কেন্দ্রটি হচ্ছে আসামের গুয়াহাটিতে। অসমের গুয়াহাটিতে অবস্থিত। আর চা গবেষণাগার যদি বলা হয় তাহলে সেটাও আসামে অবস্থিত, সেটা হচ্ছে আসামের জোরহাট। আসামের জোরহাটে অবস্থিত চা গবেষণা কেন্দ্র। পরবর্তী প্রশ্ন বলছে নেক্সট, ডেকান ট্র্যাপ। ডেকান ট্র্যাপ মানে হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি। দাক্ষিণাত্য মালভূমি গঠিত হচ্ছে প্রধানত কোন শিলায়? দাক্ষিণাত্য মালভূমি প্রধানত আগ্নেয় শিলায় কিন্তু গঠিত। পরবর্তী প্রশ্ন বলছে উড়িষ্যার একটি গুরুত্বপূর্ণ বন্দর, উড়িষ্যার একটি গুরুত্বপূর্ণ বন্দরের নাম কি? উড়িষ্যার একটি গুরুত্বপূর্ণ বন্দর হচ্ছে পারাদ্বীপ। এখানে আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেনের আনসার রয়েছে বিশাখাপত্তনম। এখান থেকে কোশ্চেন আসে হচ্ছে ইস্টার্ন কোস্ট মানে পূর্ব উপকূলে গভীরতম ডিপেস্ট বন্দর কোনটা? আনসার হচ্ছে বিশাখাপত্তনম। পরবর্তী প্রশ্ন, নেক্সট কোশ্চেন বলছে গোদাবরী নদীর একটি প্রধান উপনদীর নাম কি? গোদাবরী নদীর প্রধান উপনদী হচ্ছে ইন্দ্রাবতী। গোদাবরীর প্রধান উপনদী। গোদাবরী হচ্ছে দক্ষিণ ভারতের একটা নদী, দক্ষিণ ভারতের সব থেকে দীর্ঘতম নদী। দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরীকে। নেক্সট, পরবর্তী প্রশ্ন বলছে পেরিয়ার। পেরিয়ার অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? কেরালাতে হচ্ছে পেরিয়ার রয়েছে। দেখো পশ্চিমবঙ্গের একটা অভয়ারণ্যের নাম হচ্ছে সুন্দরবন। উত্তরাঞ্চল মানে হচ্ছে উত্তরাখণ্ড, ইউকে। আচ্ছা উত্তরাখণ্ডই লিখি, ইউকে বললে ওটা অন্যরকম শোনায়। উত্তরাঞ্চল হচ্ছে উত্তরাখণ্ড। জিম করবেট ন্যাশনাল পার্ক প্রচুর বার পরীক্ষায় এসছে জিম করবেট ন্যাশনাল পার্ক। আর মধ্যপ্রদেশের হচ্ছে কানহা, এটাও পরীক্ষায় কিন্তু প্রচুর আসে ন্যাশনাল পার্ক, এনপি। নেক্সট, পরবর্তী প্রশ্ন বলছে জীবাশ্মের বয়স জানতে কোন আইসোটোপ ব্যবহার? কার্বনের আইসোটোপ C14 ব্যবহার করা হয় হচ্ছে জীবাশ্মের বয়স জানতে। পরবর্তী প্রশ্ন, নেক্সট কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত শব্দের কোন ধর্মের উপর? স্টেথোস্কোপ। স্টেথোস্কোপ হচ্ছে হৃৎপিণ্ডের হৃদস্পন্দন মাপার যন্ত্র। হৃদস্পন্দন পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে স্টেথোস্কোপ। এটা হচ্ছে শব্দের প্রতিফলন নীতির উপরে কাজ করে, প্রতিফলন ধর্মের উপরে কাজ করে। পরবর্তী প্রশ্ন বলছে নিচের কোন কেলাসে কেলাস জল থাকে না? দেখো এখানটায় যে অপশনগুলো রয়েছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে NaCl, ব্লু ভিট্রিয়ল মানে হচ্ছে কপার সালফেট CuSO4, কপার সালফেটে 5 অণু জল থাকে। পরেরটা হচ্ছে অ্যালাম বা ফটকিরি। অ্যালাম বা ফটকিরি হচ্ছে Al2SO4 তার সাথে রয়েছে K2SO4 আর 24 অণু জল থাকে। কাপড় কাচের সোডা, কাপড় কাচের সোডা। কাপড় কাচের সোডার রাসায়নিক সংকেত হচ্ছে NO2CO3 আর তার সাথে আছে 10 অণু জল। স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারছি যে কেলাস জল রয়েছে 5 অণু, এখানে রয়েছে 24 অণু, এখানে 10 অণু। NaCl মানে যেটাকে সোডিয়াম ক্লোরাইড সাধারণ লবণ বলা হয়, সেটাতে কিন্তু কোনো রকম কেলাস জল থাকে না। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন পরিবর্তনটি মোমবাতির দহনে ঘটে? মোমবাতির দহনে দুটো পরিবর্তন একসাথে ঘটে, ভৌত এবং রাসায়নিক পরিবর্তন। তাহলে অপশন অনুযায়ী অপশন সি হচ্ছে আনসার, ভৌত এবং রাসায়নিক পরিবর্তন উভয়। আচ্ছা ভৌত পরিবর্তন কোনগুলো? যেই পরিবর্তনে কোনো পদার্থকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া সম্ভব সেটাকে বলা হয় ভৌত পরিবর্তন। যদি এখানে থাকতো মোমবাতির গলন, মোমবাতির গলন যদি থাকতো মেল্টিং, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারতাম এটা ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তনের একটা উদাহরণ হচ্ছে দুধ থেকে দই। আর এক্ষেত্রে মোমবাতির দহনে দুটো একসাথে হয়, ঠিক আছে, ভৌত এবং রাসায়নিক পরিবর্তন উভয় হয়। পরবর্তী প্রশ্ন, নেক্সট কোশ্চেন বলছে আপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মি পরস্পর লম্ব হলে আপতন কোণের মান কত হবে? আপতন কোণের মান কিন্তু হবে 45 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন
ভারতের চন্দ্রায়নের উৎক্ষেপণ স্থলটি কোথায়? উৎক্ষেপণ স্থল হচ্ছে শ্রীহরিকোটা। নেক্সট, 123 চুক্তির নামকরণ হয়েছে। 123 চুক্তির নামকরণ হচ্ছে মার্কিন আইনের নাম অনুসারে। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন বলছে সবুজ বেঞ্চ। হ্যাঁ, সবুজ বেঞ্চ লেখাটার মধ্যে রয়েছে আনসারটা, যদি নাও জানা থাকে তাহলেও এটা গেস করা সম্ভব, কারণ সবুজ মানেই হচ্ছে পরিবেশ সংক্রান্তই কিছু একটা হবে। তাহলে অপশন ডি হচ্ছে সবুজ বেঞ্চ হলো সেই সমস্ত মানে জাজেদের নিয়ে একটা বেঞ্চ যেখানে পরিবেশ সংক্রান্ত কেস বিচার করা হয়। তাহলে আজকে আমরা শেষ করলাম আমাদের সেকেন্ড হাফের যতগুলো কোশ্চেন এসেছিল পিএসসি ক্লার্কশিপ 2007 সবগুলো এবং তার সাথে রিলেটেড অনেকগুলো কোশ্চেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকো আমাদের চ্যানেল নবদিগন্ত। থ্যাংক ইউ।